হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের সঠিক অবস্থা জানার জন্য রাত্রিতে ঘুরে বেড়াতেন। এক রাতে একটি ছোট্ট কুটিরের সামনে এলে তিনি বাড়ির ভেতরে কথাবার্তা শুনতে পেলেন। মা মেয়েকে আদেশ করছেন, ভোর হয়ে এলো, দুধের সাথে পানি মিশাও। মেয়েটি উত্তর দিল, না মা, ওমর দুধে পানি মেশাতে নিষেধ করেছেন, তিনি জানতে পারলে শাস্তি দিবেন। মা বললেন, ওমর দেখতে পেলে তো? মেয়ে বলল, আমি প্রকাশ্যে তার আনুগত্য করব আর গোপনে তার অবাধ্য করব। আল্লাহর কসম, ওমর হয়তো আমাদেরকে দেখছেন না, কিন্তু তার প্রভু তো আমাদের দেখছেন। গোপনে সব শুনে ওমর বাড়িটি চিহ্নিত করে ফিরিয়ে এলেন। পরে তার ছেলে আসিমের সাথে ওই মেয়ের বিবাহ দিলেন। তার গর্ভে দুটি কন্যা সন্তান জন্মগ্রহণ করল, যাদের একজনের গর্ভে হযরত ওমর বিন আব্দুল্লাহ আজিজ রহমাতুল্লাহ আলাইহির জন্ম হয়েছিল। শিক্ষা: পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে অন্যান্য সকল গুণের উপর দ্বীনদারি ও আল্লাহভীরুতাকে প্রাধান্য দিতে হবে। সিরিয়ার বিজেতা সেনাপতি আবু উবাইদাহ ইবনুল জাররাহ রহমাতুল্লাহ আলাইহ যুদ্ধ কৌশল হিসেবে সিরিয়া থেকে আপাতত সৈন্যদল পিছিয়ে অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। ফলে সিরিয়ার খ্রিস্টান নেতৃবৃন্দকে ডেকে তিনি তাদের নিকট থেকে গৃহীত জিজিয়া কর ফেরত দিয়ে দিলেন। এতে শহরের আবাল বৃদ্ধ বনিতা দলে দলে এসে ক্রন্দন করিতে লাগল ও আকুতি মিনতি করিতে লাগল, আপনারাই আমাদের এলাকা শাসন করুন, আমাদের স্বজাতি খ্রিস্টান জালেম শাসকদের হাতে আমাদেরকে পুনরায় ন্যস্ত করবেন না। সেনাপতি বললেন, আপাতত আপনাদের নিরাপত্তার দায়িত্ব নেওয়া যেহেতু সম্ভব হচ্ছে না, সেহেতু আপনাদের প্রদত্ত জিজিয়া কর আমরা রাখতে পারি না। হাক্কুল ইবাদত রক্ষার এই অনুপম দৃষ্টান্ত দেখে তারা খুবই আবেগপ্রুদ্ধ হয়ে পড়ল। শিক্ষা: তরবারির মাধ্যমে ইসলাম প্রসার লাভ করেছে এ ধারণা মিথ্যা, বরং মুসলমানদের আদব, আখলাক ও জনগণের অধিকার রক্ষায় তাদের সচেতনতাই এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।